इतना साजन तेरा चाहे तुझे। আজকে ছিল আমার চাচাতো ননদের হলুদের অনুষ্ঠান। খুব ছোট্ট করে ঘরোয়াভাবে হলুদের অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। আর এই হচ্ছে আমার আরেকটা ননদ, তো উনি হচ্ছে খুব সুন্দর করে সেজে পোজ দিচ্ছিল। আর এখানে হলুদ থেকে শুরু করে সবকিছুরই আয়োজন করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি ফারদিনের মামনি বলছি খুলনা থেকে। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন ননদের গায়ে হলুদ, তো এখানে হচ্ছে হলুদের শাড়িগুলো বের করা হয়েছিল, এগুলো হচ্ছে আমরা পরবো। আর এখানে হচ্ছে শাশুড়ি আম্মা কিছু চুড়ি বের করে দিচ্ছিল, মানে আমাদেরকে দেওয়ার জন্য। কারণ হলুদের অনুষ্ঠানটা হচ্ছে খুব হঠাৎ করে করা হয়েছিল, আমাদের ওইভাবে কিছুই ছিল না। আমাদের বলতে আমার জায়ের, ও হচ্ছে ঢাকা থেকে এসেছে শুধুমাত্র ঈদ করার জন্য, বিয়ের প্রিপারেশন নিয়ে আসেনি। আমরা দুজনেই একসাথে হচ্ছে হলুদের শাড়ি কিনেছিলাম, বাট ও যেহেতু জানে না যে বিয়ের অনুষ্ঠানে হলুদ হবে এরকম কিছু একটা, যার জন্য হচ্ছে হলুদের শাড়িটা পর্যন্ত আনেনি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আউটফিট, আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি হলুদের। আর আমার যা হচ্ছে শাশুড়ি আমার একটা শাড়ি পরে নিয়েছে, তাও ওকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের বাড়ি। আর ওই যে টিনের একটা বেড়া দেখতে পাচ্ছেন, ওই বেড়ার ওপাশেই হচ্ছে বিয়ে বাড়ি। তারপরে হচ্ছে আমাদের সুন্দর করে পর্দা করে যেতে হবে। এই তো আমরাও বিয়ে বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে ঘরের ভিতরে ঢুকবো। ওইটা হচ্ছে মুলতানি মাটি, ওটাকে হচ্ছে এভাবে সুন্দর করে গুঁড়া করতেছিল। আর এদিকে আন্টি হচ্ছে হলুদটাকে পরিষ্কার করে সুন্দর করে বেটে নিয়েছে, তারপর এভাবে করে মাটির ছোট্ট একটা পাতিলে করে এভাবে করে রাখতেছিল। যেহেতু হলুদের অনুষ্ঠানে হলুদটা লাগবেই। হলুদের অনুষ্ঠানে বিশেষ করে কাঁচা ফুল দিয়ে বউকে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই জন্য কাঁচা কিছু গাঁদা ফুল আনা হয়েছিল। তো এখানে হচ্ছে এই যে আমার যা দেখতে পাচ্ছেন সুন্দর করে মালা গেঁথে গেঁথে এভাবে করে কাঁচা ফুল দিয়ে সাজাবে। হলুদের অনুষ্ঠানটা কিন্তু সাধারণত সন্ধ্যাবেলায় করা হয়, যেটাকে হলুদ সন্ধ্যা বলে। তো আমাদেরও সন্ধ্যাবেলায় মানে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, খুব সুন্দর করে সাজিয়ে স্টেজ সাজিয়ে। এখন শুধুমাত্র কাঁচা ফুল দিয়ে সেজে দেন হচ্ছে একটু হলুদ মাখামাখি হবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন যে ফুলের মালাটা করা হচ্ছে এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য। উপরে কিন্তু আরেকটা লেয়ার দেওয়া হবে গোলাপ ফুল দিয়ে, তারপর সুন্দর করে আরেকটা লেয়ার দিয়ে মাথায় পরানো হবে। এখানে মাথার মাপ নিচ্ছিল যে মাথায় আসলে হবে কিনা। এখন খুব সিম্পল ভাবেই সাজানো হচ্ছিল শুধুমাত্র কাঁচা ফুলের গহনা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছিল। আর আগের ভিডিওতে যারা দেখেছিলেন মেহেদি দেওয়ার, তো এই তো হচ্ছে মেহেদি দেওয়ার ভিডিওগুলোই আপনাদের দেখিয়ে দিলাম। আমার এক চাচি শাশুড়ি এখানে হচ্ছে সেমাই রান্না করে নিয়ে এসেছে হলুদের জন্য। অন্যদিকে আমার ননদ বলছিল ভাবি এভাবে করে হাত রাখেন তাহলে সুন্দর করে একটা ভিডিও হয়ে যাবে। তো আমিও এভাবে করে একটু হাত দিচ্ছিলাম। অনেকে দেখি খুব সুন্দর ঢং করে ভিডিও করে, আসলে দেখতে খুব ভালো লাগে, বাট আমার দ্বারা এগুলো হয় না। তো আমি একটু চেষ্টা করছিলাম দেখি হয় কি না। এই হচ্ছে আমার ফুফাতো ননদ, খুব সুন্দর একটা লাল শাড়ি পরেছে। আমরা সবাই মজা করে বলতেছিলাম মনে হচ্ছে তোমারই বিয়ে, কারণ সবাই হলুদ শাড়ি পরেছে আর তুমি একাই লাল শাড়ি পরেছো। তো মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল। আমাদের হলুদের স্টেজটা হচ্ছে এখনো সাজানো হয়নি, যার জন্য হচ্ছে এখানে খুব ছোট্ট করে একটু সাজানো হয়েছে। আর যেহেতু বাহিরের কোনো মানুষকে ইনভাইট করা হয় নাই, শুধুমাত্র ফ্যামিলিগতভাবেই, তাই আমরা এতটা জাঁকজমকভাবে আর কি এটা পালন করব না। আর যেহেতু হলুদটা ওইভাবে ইসলামে ইয়া নাই, তো আমাদের হচ্ছে পারিবারিক অনেক নিষেধের মধ্য দিয়ে আমরা খুব ছোট্ট করে একটু মানে স্মৃতিগুলো ধরে রাখার জন্যই শুধুমাত্র এগুলো করা হচ্ছে। তো আমার ননদ হচ্ছে এখানে খুব সুন্দর করে করে পোজ দিচ্ছিল। আর আমার হচ্ছে কি দেবরগুলো হচ্ছে ভিডিও করতেছিল।
আসলে বিয়ে তো সবার লাইফে একবারই হয়, তাই সবারই তো ইচ্ছা করে স্মৃতিগুলোকে ধরে রাখার। না ফুপিকে দাও, বলো ফুপি বসো। তোলো তোমরা, আমরা তুলবানি। সমস্যা আছে, সিরিয়াস সমস্যা আছে। অনেকে হয়তো বলবেন যে আপনার ছেলেকে সুন্দর একটা ড্রেস পরাইতেন। আসলে এত গরম ছিল যার মধ্যে আমার ছেলেকে আমি কষ্ট দিতে চাইনি। আমি আসলে ওর জন্য একটা পাঞ্জাবি পরিয়েছিলাম। তো পরে দেখি এত গরম, পরে আমি খুলে দিয়েছি। আসলে আর এই যে দেখেন আমার ননদ কত সুন্দর সুন্দর করে হচ্ছে পোজ দিচ্ছিল। আর ওরা সবাই হচ্ছে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। আর এই যে আমার ছোট্ট একটা ননদে হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল। আমাদের হলুদটা হয়তো আপনাদের অনেকের কাছেই পছন্দ হবে না, কারণ খুবই সাদামাটাভাবে কোনো গানের আয়োজন নাই বা হলুদের মতো ওরকম কোনো নিয়ম কানুন নাই। এই হচ্ছে কি আমার চাচা শ্বশুর, এই চাচা শ্বশুরের মেয়েরই হচ্ছে বিয়ে। আর এদিকে আমার যারা সবাই মিলে হচ্ছে তার ননদকে হলুদ মাখাচ্ছে। তো আমি হচ্ছে ভিডিও করতেছি, আমাকেও বললো হলুদ মাখাতে, তো আমি বললাম যে আমি একটু পরে মাখাবো, তোমরা এখন হচ্ছে সবাই মাখাও। তো এরা হচ্ছে 4 ভাই বোন, ওরা 4 ভাই বোন মিলে ও হচ্ছে একটু হলুদ দিয়ে নিল। আর এখন হচ্ছে আমার হলুদ দেওয়ার পালা। তো আমি এখন হলুদ দিতে আসলাম, অন্যদিকে আমার ভিডিও করার মতো এখন কেউ নাই। তো ভাবলাম একা একাই হচ্ছে ভিডিও করি আর হলুদ দিই। তো এই যে সব জায়গায় হাতে মুখে একটু লাগিয়ে নিচ্ছিলাম। বউয়ের 2 পাশে যে 2 জনকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে আমার ফুফাতো ননদ আর ফুফাতো ননদের জামাই। তো ওরা হচ্ছে এখন একটু ভিডিও করতেছিল, পোজ দিচ্ছিল সুন্দর করে। তো এদের বিয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এদের বিয়েতেও আমরা অনেক বেশি মজা করেছিলাম, ঢাকাতে গিয়েছিলাম। নিজেরা মজা করা থেকে অনেক কিছু দেখেছিলাম। যেহেতু ওখানে অনেক মানুষ ছিল, ওইভাবে আমরা শাড়ি-টাড়ি পরতে পারছিলাম না। ওরে বাবা, কেন কি হবে বলো তো? হুম, চলো বাড়ি চলো, মাম খাবে না? ফারদিন বাবাইটা হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল, যার জন্য হচ্ছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।